আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ইফতার আইটেমে ঠান্ডা ঠান্ডা হেলদি শরবতের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই হেলদি শরবতের রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন শেয়ার করি। এখানে আমি 2 টেবিল চামচ চিয়া সিড নিয়ে নিচ্ছি। এখন চিয়া সিডগুলো ভিজিয়ে নেব। চিয়া সিড খুব উপকারী স্বাস্থ্যকর একটি খাবার। এই চিয়া সিডগুলো সকালে আপনারা খালি পেটে আদার রস এবং লেবুর রস দিয়েও খেতে পারবেন। আমি এখন শরবতটা তৈরি করার জন্য মালটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। আমি মালটা কেটে মালটার জুস বের করে নেব। এই তো মালটাগুলোর জুস হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে বের করে নিতে পারেন। এই তো মালটার জুস বের করে নিয়েছি। এখন আমি একটা আম কেটে নিচ্ছি। আপনারা আমের পরিবর্তে যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আনার বলেন, আঙ্গুর বলেন, তারপর আপেল, যে কোনো ফলে ব্যবহার করতে পারেন। এখানে ছোট ছোট টুকরা করে কেটে আমি আমটাকে কেটে নিচ্ছি। এখন তো বাংলাদেশে আমের সিজন না, তাই আম পাওয়া যাবে না। আর যদি পেয়ে থাকেন তাহলে আমও ব্যবহার করতে পারেন আমার মতো। এই তো আমি চিয়া সিডগুলো গুলিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম আমি মালটার জুসটা। এই পর্যায়ে অ্যাড করব আমি টক দই। এখানে সবচেয়ে হেলদি হচ্ছে টক দইটা ইফতারের জন্য। ইফতারের সময় এরকম টক দইয়ের শরবত খেতে অনেক ভালো লাগে এবং স্বাস্থ্যকর। এখানে আমি বড় চামচে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাপে শরবত তৈরি করেন তাহলে পুরোটাই দিয়ে দিতে পারেন টক দই। 250 গ্রামের বা 200 গ্রামের টক দই ব্যবহার করতে পারেন। আমি 3 গ্লাসের মতো শরবত তৈরি করব, ওই জন্য কম ব্যবহার করেছি। এখন আমি গুলিয়ে নেব ভালোভাবে চামচের সাহায্যে। এখন অ্যাড করে দিচ্ছি চিনি, কারণ আমার মালটার জুসটা একটু টক ছিল, মালটাগুলো টক টক ছিল। সাথে অ্যাড করে দিলাম একটু লবণ। এখন আমি ভালোভাবে চামচের সাহায্যে গুলিয়ে নেব। এই যে দেখেন, এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন। যতটুকু পরিমাপ শরবতের দরকার ততটুকুই। এই তো আমি ভালোভাবে গুলিয়ে রেখে দিচ্ছি। এই তো আমার শরবত তৈরি করা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আমের টুকরোগুলো অ্যাড করে দিব 1 পিসের। খেতে অনেক ভালো লাগে এভাবে শরবত। ইফতার করার সময়ে যদি এরকম 1 গ্লাস শরবত থাকে তাহলে আপনার ইফতারটাও পরিপূর্ণ হবে, কলিজাও ঠান্ডা হয়ে যাবে, শরীরও অনেক ভালো লাগবে, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। এই উপকরণগুলো কম বেশি সবার ঘরেই থাকে। খুব সহজে আমার রেসিপিটি ফলো করলে তৈরি করে নিতে পারেন যারা পছন্দ করেন এরকম শরবত। এখন আমি সার্ভ করে নিচ্ছি শরবতগুলা। এই তো সবগুলা গ্লাসে আমি সার্ভ করে নেব। এই তো আমার শরবতগুলা সার্ভ করা হয়ে গেছে। এখন আমি একটু সৌন্দর্যের জন্য একটু আম উপর দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। এই যে আমি উপর দিয়ে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি আমগুলা, এটা সৌন্দর্যের জন্য। এই তো রেডি করে দিলাম হেলদি শরবতের রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন, আর বাসায় অবশ্যই তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।